আসসালামু আলাইকুম। যে গাছটি হাট প্রুনিং করলাম এটা একটা কলমের গাছ। এই যে দেখেন এখানে কলম করা ছিল, এটা একটা আমরুপালি গাছ। তো আমরা যে বলি গাছকে প্রুনিং করার জন্য, মানুষ আমাদের কথা বিশ্বাসও করে না, অনেকে আবার বুঝতেও চায় না। এই গাছটা আজকে হাট প্রুনিং করলাম, এটার জাত পরিবর্তন করব। তার কারণ হলো এই গাছের বয়স হয়েছে 9 বছর। যিনি বাগানি ওনার কথা হলো আমার আমগুলো এখন একেবারে ছোট ছোট হয়ে গেছে। তো এখানে অনেকগুলা গাছ আছে, এদিকে যদি দেখেন আমি উপরে হাট প্রুনিং করতেছি, রূপালি ঠিক জায়গায় থাকবে। আবার 10 থেকে 15টা গাছের জাত পরিবর্তন করব বেনানা এবং 12 মাসি কাটিমন দিয়ে। এজন্য এই গাছগুলো এখানে হাট প্রুনিং করলাম। হাট প্রুনিং করার পরে জাত পরিবর্তনের জন্য গাছটা যারা কাটবেন, এই যে দেখেন একটু তেসরা করে এরকম কাটতে হবে। এখন প্রত্যেকটা ভিডিওতে যে কথা বলি, কাটার পরে কপার অক্সিক্লোরাইড গ্রুপের ছত্রাকনাশক ভালো করে দেখবেন, এটা এখানে পেস্ট করে লাগাতে হবে। এই যে আমি লাগিয়ে দিলাম। এরপরে আরেকটা কাজ আছে, এখানে 3 থেকে 4 দিন পরে এই ছত্রাকনাশকটা যখন শুকিয়ে যাবে ভালো করে, এখানে বাজার থেকে পেইন্টের রং এনে এই রংটা এখানে গাঢ় করে লাগিয়ে দিতে হবে। তার কারণ হলো আমি ছত্রাকনাশক লাগালাম এখানে কোনো ছত্রাক যাতে আক্রমণ না করতে পারে। পেইন্টের রংটা যখন দিয়ে দেব, গাছের ভিতরে আর কোনো পানি প্রবেশ করতে পারবে না, আমার গাছের ছালও পচার আর কোনো চান্স থাকবে না। তো যারা জাত পরিবর্তনের জন্য গাছ হাট প্রুনিং করবেন, এভাবে যদি করেন তাহলে আপনার গাছ মারাও যাবে না, আর গাছের মধ্যে কোনো ছত্রাকে আক্রমণ করতে পারবে না। আশা করি বুঝতে পারছেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।